লেবাননে চলমান ইসরায়েলি হামলায় কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। লেবাননের সমাজ কল্যাণ মন্ত্রী হানিন সাইয়েদ জানান, এখন পর্যন্ত সরকারি মানবিক সহায়তা পোর্টালে প্রায় 7 লাখ মানুষ বাস্তুচ্যুত হিসেবে নাম নিবন্ধন করেছেন। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে 550-র বেশি আশ্রয় কেন্দ্র খুলেছে লেবানন সরকার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানায়, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 2 লাখ মানুষের কাছে খাদ্য ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে সংস্থাটি। বাস্তুচ্যুত হওয়া ছাড়াও লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 500 জনে। আহত হয়েছেন প্রায় 1,500। স্থানীয় সময় সোমবার পর্যন্ত হতাহতের এই সংখ্যা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করে এক বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়টি। এ সময় চলমান সহিংসতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়। এদিকে লেবাননের দক্ষিণ ও মধ্যাঞ্চল সহ বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ হামলা ও উচ্ছেদ অভিযানকে ঘিরে নতুন এক আশঙ্কার সৃষ্টি হয়েছে। এক বিশ্লেষণে আল জাজিরা জানায়, ইসরায়েল কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেই ক্ষান্ত নয়, বরং লেবাননের জনসংখ্যাগত মানচিত্র নতুনভাবে আঁকার চেষ্টা করছে। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়ে এবং বেকা উপত্যকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশের মাধ্যমে হিজবুল্লাহর প্রধান সমর্থক গোষ্ঠীকে সংগঠনটি থেকে বিচ্ছিন্ন করাই এখন তেল আবিবের অন্যতম প্রধান লক্ষ্য। বিশ্লেষকদের মতে গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পাল্টা রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এই পাল্টা হামলাকে কেন্দ্র করেই এমন আগ্রাসী অবস্থানে ইসরায়েল। লেবানন সীমান্তে বিপুল সংখ্যক সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করে হিজবুল্লাহর প্রভাব বলয় হিসেবে পরিচিত এলাকাগুলোকে জনশূন্য করার কৌশল নিয়েছে ইসরায়েল। লেবাননের বিশিষ্ট লেখক ও বিশ্লেষক মাইকেল ইয়াং এর মতে, এই কৌশলের উদ্দেশ্য হল হিজবুল্লাহর ওপর সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা। এর ফলে দীর্ঘমেয়াদে দেশটির সশস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং সেখানে নিজস্ব প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হবে ইসরায়েল। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।